আমাদের জীবনটা লক্ষ্মী ছাড়ার মতো হয়ে গেছে, দাসানিয়র মতো। আর এখান থেকে লাইট কালেকশন লাগছে। আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মেন রাস্তার দিকে। আর এখানে গলির জন্য যাচ্ছি রাজহাটি। আর ওখানে জোয়ারতি ঠাকুর হয়, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আজকে 10 নভেম্বর আর টাইম হয়ে গেছে 9:05 বাজছে। তোমাদেরকে কন্টিনিউ করছি ভিডিও। আমাদের ফ্রেন্ড জয়েন করেছে। আর এখান থেকে দেখাতে চলেছি মুহূর্তটা। রাজহাটির ফেমাস ঠাকুর আছে, সেটা দেখাবো অবশ্যই। কিছুক্ষণ আগে আরতি হয়েছে, সেটার এখন হচ্ছে জ্বলছে, মানে কাঠে হোম করেছিল, হোমটা এখনো জ্বলছে। আর এখানে দারুণ একটা মুহূর্ত। পুরো ফ্যামিলি মানে হচ্ছে এখানকার মূর্তিটা তৈরি করেছে, সমস্ত মাটি দিয়ে তৈরি করেছে। আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর আমার সাথে অনেকে সবাই আসছে, দারুণ একটা মুহূর্ত হচ্ছে। দ্বীপ চলছে, আর আমার সাথে আমার অনেক ফ্রেন্ড আসছে। এখানকার এক্সপিরিয়েন্স শেয়ার। রাজহাটি থেকে এন্টার করেছি আর সামনে আসতে চলেছে কামারশালাতে। আর এখানকার কিছু মূর্তি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানকার যে মণ্ডপ হয় তো মুহূর্তের জন্য এখানে গাড়ি সব স্ট্যান্ড হয়ে যায়, ঠিক করে যেতে হয়। আর এখানকার গ্যারেজটা অনেকটাই বড়, সেটা দেখাতে চলেছে। চেকটা আছে, যেখানে হচ্ছে পুলিশ থানা, খানাকুল থানা আছে, সেখানে আগে যাওয়ার জন্য এন্ট্রি করছে না, কিন্তু আমরা মেন রাস্তা দিয়ে যাবো। মেন রাস্তার ভিউটা তোমাদেরকে দেখাতে চলেছি। এখানকার মুহূর্তটা এই রাত্রি 40 বাজছে। আর এখানে হচ্ছে একটা আলাদা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের জন্য। কিন্তু অনেকই গেট আরে লাগানো আছে, সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে অলরেডি শেয়ার করছি, সেটা অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে। এতে কামারশালাতে এন্টার করে নিয়েছি। আর এখানে আছে মণ্ডপ বাটারফ্লাই, সেটা দেখাতে চলেছি। আর ভিতরে প্রচণ্ড পরিমাণে। আর এখান থেকে বাটারফ্লাইয়ের মুহূর্তটা দারুণ একটা এক্সপিরিয়েন্স, সেটা চলো কন্টিনিউ। আমরা চলে আসছি রাজহাটিতে কামারশালাতে। আর এখান থেকে মণ্ডপটা দেখাতে চলেছি। আর এখান থেকে দারুণ একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিন্তু। আর এখান থেকে দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখান থেকে ভিতরে মুহূর্তটা আলাদা এক্সপিরিয়েন্স, ন্যাচারাল কিছু জিনিস তুলে ধরেছে। আর এখানের মুহূর্তটা আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। কিন্তু এখানকার ন্যাচারালভাবে যে কোনো পাখির আড়ে মাছে কোনোকে তুলে ধরেছে। আর এখান থেকে সব থেকে বেটার করেছে যেটা হচ্ছে জগদ্ধাত্রী মাতার আমাদের মন্দির। আলাদা একটা সাজের মধ্যে আগ্রত এক্সপিরিয়েন্স করছি, খুবই সুন্দর। এখানে কিছু বলছে না, কিন্তু এখান থেকে মণ্ডপটা খুবই সুন্দর লাগছে। আর আমরা আসছি নবমীর দিনকে। আর এখান থেকে খুবই এক্সপিরিয়েন্স করতে পারি এখানকার লাইট আর এখানকার মুভমেন্টটাকে। আর এখানে অনেকই লাইটারে যে লাগানো আছে অ্যাকচুয়ালি খুবই সুন্দর, সেটা দেখাতে চলেছি। এখানকার ভাইবটা নেক্সট লেভেলের। আর এখানকার লাইটটা আলাদা এক্সপিরিয়েন্স করছে, খুবই সুন্দর। মণ্ডপটা অনেক কিছুভাবে সাজিয়েছে। আর এখানকার এলইডি লাইট খুবই দুটো স্কুলের সামনে, এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। আমরা স্ট্রেট যাচ্ছি। আর স্ট্রেটে এখানকার যে লাইটিং
কাছ থেকে দেখাতে চলেছি এলইডি লাইটটা, খুবই সুন্দর লাগছে দেখতে। উপরে একটা এক্সপিরিয়েন্স করছে। আমাদের জীবনটা লক্ষ্মী ছাড়ার মতো হয়ে গেছে, রাসায়নিকর মতো আমরা এখনো জীবন্ত আছি। আসতে চলে হাত তুলবেন। একটা এক্সপিরিয়েন্স। এই জীবনটাকে আর আমার সাথে অনেক ফ্রেন্ড আছে যেটা পেছনে আসছে, তার আলাদা একটা এক্সপিরিয়েন্স পাচ্ছে। আর এখানকার ভাইবটা পুরোই আলাদা। রাত্রির মুহূর্তটা 11:15 বাজছে, আর এখানকার মুহূর্তটা দেখাতে চলেছি ক্রমশত অনেকটাই ভিড়। এখানকার লাইটটা ছিলাম, আর এখানে বিভিন্ন পরিমাণে লাইট লাগানো আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। লাইটটা দেখাতে চলেছি খুবই সুন্দর, আর এখানে ক্রমশত ভিড় অনেকটাই বেশি। আমাদের অনেক ফ্রেন্ড আরে আসছে, যেমন বাইকে তো ক্রমশত সবাই আছে। আর এখানকার মুহূর্তটা, আর এখানকার ঠাকুরটা খুবই সুন্দর। আছে অনেক এলইডি লাইট লাগানো আছে, আর গেটগুলো যেগুলো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। আর রাজহাটে টার্নিং পয়েন্টে আছে, এখান থেকে কিছু ঠাকুর দেখাবো, সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর এখান থেকে এলইডি লাইটটা খুবই ফাইনালি আমরা পৌঁছে গেছি একটা রাজহাটের দুর্দান্ত জায়গাতে। আর এখান থেকে দেখাতে চলেছি থিমসটা, আর সমস্ত জিনিস মানে খড়ের থেকে তৈরি করে মাটির তৈরি করেছে, আর অবশ্যই দেখাবো। আর এখান থেকে আলাদা একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি। এত শর্ট জায়গা, মাঝে মাঝে ধাক্কা লেগে যেতেছে। যেগুলোর জন্য চালারে ওখান থেকে এই জিনিস হয়েছিল, এই জিনিসগুলো এখান থেকে রেন্ট করে নিয়ে আসছে। এরপর কি হবে সেটা জানি না। ঢেকিতে ভাঙা থেকে সমস্ত জিনিসগুলো একটু নিয়ে আসা হয়েছে, সেটা তোমাদেরকে বেসিক্যালি দেখাচ্ছি। আর এখান থেকে দারুণ একটা মুহূর্ত, সামনেতে আছে খড়ের চাল, আর এখান থেকে খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে সামনে একটা তুলসী মন্দির করা আছে। আর অবশ্যই আমরা বাটারস্কচ ফাইনাল করলাম, কিন্তু এখান থেকে আইসক্রিম করে নেবো। তারপর এখান থেকে লাইটটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ফুল আসতে হলে সেটা দেখাতে চলেছি আমার থেকে। আর এখান থেকে লাইটটা যে দিয়েছে অসাধারণ দেখতে লাগছে। আর আমরা সামনে ছিলাম হাই স্কুলের সামনে অবশ্যই। আর এখানে আছে খাবারের দোকান আছে, এখানে কিছু এগরোল নিতে চলেছি, যেখানে খুবই সুন্দর একটা মুহূর্ত। রোল নিয়েছিলাম, রোলটা অর্ধেকটা শেষ হয়ে গেছে, তোমাদের সাথে লাস্টে শেয়ার করছি, কিন্তু খুবই সুন্দর খেতে লাগছে। আর সামনে আছে অনেক কিছু খাবার দাবার, ভেজিটেবল আনে আছে, সেটা শেয়ার করছি। এটা হলো আমাদের ডিমের পোচ তৈরি হয়ে গেছে, প্লেটে করে আসছে। ডিমের পোচ তৈরি হচ্ছে, সেটা অবশ্যই দেখাবো কন্টিনিউ, কিন্তু অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, আরও অসাধারণ লাগছে দেখতে, সেটা অবশ্যই দেখাবো। আমাদের খাওয়াতে দিয়েছে, অসাধারণ দেখতে লাগছে। কোচ রেডি হচ্ছে। না, কিন্তু রাজহাটের বিখ্যাত আলো করেছে, সেটা দেখাতে চলে। খানকার মণ্ডপ
এখান থেকে দেখাতে চলেছে এলইডি লাইট। এখানকার লাইট আলাদা একটা এক্সপিরিয়েন্স করছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই। আর এখানকার থিমস করেছি আর ইন্ডিয়ার থিমসটা করেছে, কিন্তু এখানকার যে এখানে সমস্ত জিনিস পুকুর আরে আছে জলের পড়ার জন্য খুবই আকর্ষণীয়, জন্য খুবই সুন্দর লাগে দেখতে। আর ইন্ডিয়াতে আর এখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ফ্লাইটের মধ্যে আছি আর এখানকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এখানকার প্রতিমা আলাদা এক্সপিরিয়েন্স, কিন্তু এখানকার প্রতিমা আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু ঠাকুর इंटरनेशनल एयरपोर्ट न्यू दिल्ली रवाना होने के लिए तैयार है यात्रीगण। आप लोग प्लेन के লাইটের আকর্ষণীয় আলাদাজনক, কিন্তু চন্দননগরের মধ্যে দ্বিতীয় যদি কম্বিনেশন করে যায় সেটা হচ্ছে রাজাহাটি। সেখানে লাইট কালেকশন খুবই সুন্দর, আর এখান থেকে দেখাতে চলেছে আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর এখান থেকে লম্বা লাইন আছে, যে হাইওয়ে থানা যাচ্ছে সেটা অবশ্যই কন্টিনিউ করছি আমাদের সাথে। আমরা আর এখান থেকে লাইট কালেকশন খুবই সুন্দর আর দেখতে। আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মেন রাস্তার দিকে, আর এখানে গলির জন্য লাইটগুলো যে লাগানো হয়েছে, হিউজ পরিমাণে লাইট লাগানো হয়েছে। আর এখানকার মণ্ডপটা দেখতে চলেছে, আর এখানকার মণ্ডপটা খুবই সুন্দর করেছে, আর এখান থেকে খুবই সুন্দর লাগে দেখতে। এই রাস্তাটা হচ্ছে গোড়েঘাট থেকে আর হচ্ছে যাচ্ছে মায়াপুরের জন্য, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর, কমফোর্টেবল রাস্তা। আর এখান থেকে মূর্তিটা দর্শন করতে চলেছি। আর এখানকার সব থিমসটা করেছে রাজস্থানের মতো। আর এখান থেকে বেসিক্যালি ছাতা আছে, হচ্ছে ডান্ডিয়া আছে, বাঁশ কোনো হয় সেই কোনো আছে। আর এখান থেকে খুব সুন্দর লাগে দেখতে। মূর্তিটা সাংঘাতিক লাগছে দেখতে, আর মূর্তিটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে। এখান দিয়ে মাখতে হবে। অনেক ফ্রেন্ডারে ছিল, কিন্তু তারা ঠাকুর দেখে চলে আসছে। আমরা এখানে ফার্স্ট টাইম দেখতে চলেছি, আর এখানকার মুহূর্তটা অবশ্যই শেয়ার করবো। नए वीडियोस के लिए আমাদের মোগলাই চলে আসছে, আর এখানকার মোগলাই এক্সপিরিয়েন্স আমাদের দেখাতে চলেছি। আর আমরা 4 প্লেট মোগলাই নিয়েছি, আলাদাভাবে এক্সপিরিয়েন্স করছি। এ হলো আমাদের মোগলাই। আর সামনে রেস্টুরেন্টে আছে, আলাদা একটা এক্সপিরিয়েন্স করা যাক, কন্টিনিউ করছি। शीशे की बिसात टूटा है